প্রথমত কাছে আমার শেষ পুত্র লক্ষ্মীন্দারে বুঝি আর নাই গো। ওই আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আরে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, আমার স্বামী সে পরম বন্ধু, স্বামী সর্বকাল। আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আমার পতি রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। তাহলে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী সে পরম বন্ধু, স্বামী সর্বকাল, তাই না? এগুলো কি বলছে? আমার স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন। আমার স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, আবার স্বামী সে পরম বন্ধু, স্বামী সর্বক্ষণ। আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। যদি এখন এরকম কথা বলা যায়, হয়তো আমাকে গালে বেশি চরচানো চর মেরে দেবে। স্বামী পিতা হয় কখন, স্বামী মাতা হয় কখন, তাই না? হয়। যদি এগুলো পাল্টি করা যায়, ফেলে চলা যায়, তাদের অকাল মৃত্যু হয় না, তাই না? তাদের অকাল মৃত্যু হয় না। সকালবেলা স্বামী স্ত্রী কি সম্পর্ক থাকে, ভাই ভগ্নী। দুপুরবেলা যখন মা আমার সেবা দেবে আমার বাবাকে, তখন তাদের দুজনকে মনে করতে হবে যে আমার এবারে আমার পিতা সম্পর্ক, আমার মা এবার সেবা দিচ্ছে। সন্ধ্যাবেলায় গৃহ যখন আমার সন্ধ্যা প্রদীপ জ্বালাবে মা লক্ষ্মী, তখন আমার বাবাকে মনে করতে হবে মা আমার স্বয়ং লক্ষ্মী এসে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। আর মাকে মনে করতে হবে যে আমার স্বামী আমার গুরুদেব বসে আছে। তবে রাত 12টা বেজে গেলে মিথ্যা কথা নয়, ওরে তখনই তো স্বামী আমার পরমে বন্ধু হয়। আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আমার স্বামী রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। শঙ্খ যখন আমি শুনতে পাচ্ছি যে বেহুলা কাঠ, তাই আমি বেহুলা বলছি, ওগো বধূ মাতা তুমি কেঁদো না। 6 বছরের গলায় কলসি বেঁধে ভেঙে দিয়েছি আমি শেষ পুত্র লক্ষ্মী কান্দারকে আজকেও এই গলায় কলসি বেঁধে ভাসিয়ে দেবো। ওই কালীন উচ্ছিষ্ট পুত্র আমার কোনো প্রয়োজন নাই। তাই বলছি আমার মা বেহুলা, আমি স্বামী ছাড়া হব না। আমি স্বামীর সঙ্গে মরবো, আর গাতিয়ে গলে পড়বো। আমি স্বামী ছাড়া হব না, আমার স্বামীর সঙ্গে মরবো, আর গাতিয়ে গলে পড়বো। আমি পতি ছাড়া হব না, আমার পতি সঙ্গে মরবো, আর গাতিয়ে গলে পড়বো। আরে বলো না তুমি, আরে শ্বশুর ঠাকুর তাই, আরে নারী জাতি স্বামী ছাড়া গতি নাই তাই। আমার গতি রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আমি স্বামী ছাড়া হব না, আমার স্বামী সঙ্গে মরবো, আর গাড়িয়ে গলে পড়বো। শোনো শোনো পিতা ঠাকুর তোমারে জানাই, আমায় 7খানা কলা গাছ দেবে যে তাই। আরে 7খানা কলা গাছ এখন মন্দজ খেতে দেবে। আমি মরাপতি লয়ে যাব দেবতা নগরে। পতি রবি হবে রাত কাটে না মা ঘুম আসে না দুনয়নে। আমি স্বামী ছাড়া হব না, আমার স্বামী সঙ্গে মরবো, আর গাছিয়ে গলে পড়বো। শোনো শোনো গো শাসন নিবেদন তাই, আরে ও কথা বলো না আগে বধু মাতাই। আমি পুত্র 6 বিসর্জন দিয়েছি তাই। আরে শোনো শোনো বেহুলা তোমারই জানাই,
আমি শেষে পুত্র লক্ষিন্দারে করে ফাঁসাইয়া দেব। আরে তুমি আমার বধূ মাতা কাছে থাকবে ভালো, আরে তোমার মুখ দর্শন আমি যদি করি তাই যত সবে সন্তানের ব্যথা ভুলো তাই আমি পতি ছাড়া হব না পতি সঙ্গে মরবো আর গাতিয়ে গলে পড়বো। আমি পতি ছাড়া হব না পতি সঙ্গে মরবো আর গাতিয়ে গলে পড়বো। আর কথোপকথন হচ্ছে সে সময়ে আমার সনকা যে 6 পুত্র বিসর্জন দিয়ে শেষ পুত্র লক্ষিন্দারকে বুকে আগলে ধরে একমাত্র সম্বল করে রেখেছিল, সেই মা আমার আছাড় দিয়েছে পড়ে সন্তানের মুখের ওপর বলছে, ও কি গোপাল রে, ও গোপাল উঠে কথা বলো, কেনে আর বাজব গো গোপাল, তাই আমার ভালো তুমি গোপাল গো গোপাল উঠে কথা বলো, কেনে আর বাজব গো গোপাল, তাই আমার বলো 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 ওরে বলো বলো নাই আমারে, বুঝে আমার মা বলো দুলাল বলো নাই আমারে, গোপাল গো গোপাল উঠে কথা বলো, কেনে আর বাজব গো গোপাল, তাই আমার বলো পুত্র বলো তুমি গোপাল পুত্র বলো যার ঘরে নাই রে সন্তান মিঠাই তারি গোপাল গো গোপাল উঠে কথা বলো, কেনে আর বাজব গো গোপাল, তাই আমার বলো 6 পুত্র বিসর্জন দিয়ে করে সোনার রাখাই আমার শেষ পুত্র আমি তোমাকে নিয়ে বেঁচেছিলাম, তাই মা বলি একবার আমার বুকে আই, ওরে গোপাল একবার বুকে আই। মাইকাল ধ্যান ধ্যান করবি, টাইম হয়ে গেলে করবি না, তাই বারবার ও মান্দাজ গেথে দাও গেথে দাও শ্বশুর সওদাগর মোরা পতি লয়ে যাব দেবনগর কালারে বিশ্বকর্মা ভেলা বাঁধে অতি বোঝাতে 6 মাস যেন ভাসে ভেলা আজ পাতারে কালার মন্না কে দেরা অতীব যত্ন
করে চাঁদু মশারি দিয়ে একটা পরিপাটি করে আমার খেলা গঠন করিলেন। সেই খেলাতে ধরাধরি করে আমার সোনার লক্ষ্মীদারকে তুলে দিলেন। আর আমি সেই খেলার উপরে এক মিনারায় বসে স্বামীর মাথা পুরোর উপর রেখে সতী কন্যা যদি আমি হই, সতী বাক্য যদি আমার থাকে, সতীত্ব যদি আমার বজায় থাকে, তা আমার বাক্যে ফেলা যাবে সতীর ঊর্ধ্বগামী। তাই সতীর বেহুলার ভেলা চলেছিল ঊর্ধ্বগামী। ভরসা গোবিন্দ মুরলী, ভরসা গোবিন্দ মোরা ঘোরা হে রাঙা চরণ শরণ করি সদার সর্বদাই গো। ভরসা গোবিন্দ মোরা গো, ভরসা গোবিন্দ মোরা রেখো ভাঙা পায়। রাঙা চরণ শরণ করি সদা সর্বদাই গো। ভরসা গোবিন্দ মোরা গো। কোথায় আছো পতিত বাবু? কৃষ্ণ গুণমণি বেহুলাকে তুমি দেখা করি রে। ভরসা গোবিন্দ মোরা গো, ভরসা গোবিন্দ মোরা রেখো ভাঙা রাঙা চরণ শরণ করি সদা সর্বদাই গো। ভরসা গোবিন্দ মোরা গো। শেষের দিনে আর কেউ নেই, তাই না? যেদিন দিনে ফুরিয়ে যাবে, দালান কোটা বাড়ি কেউ কারি নাই, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সকলেই বলল হবে। কে যাবে? আগে মাত্র সঙ্গে যাবে মধুমাখা হরিনাম। সেদিন আমি আর বলতে পারবো না। কে বলবে জানেন? বলবে বলো হরি, আর আমি তো ঘাড় ঘুরাবো, বলবো রে আমি আর এই জীবনে বলতে পারলাম না। সঙ্গে যারা আছিস তোরা একেবারে মধুমাখা হরিনাম বল। তাই একজনাই বলে বলো হরি, আর আমার সেই বরযাত্রীগুলো বলবে হরি বল, হরি হরি বল, হরি বল। শেষের দিনে সেজন ছাড়া তোকে হোলাই বেহলা রে যে তুমি প্রতিটি পাবন রে। ভরসা গোবিন্দ মোরা গো, ভরসা গোবিন্দ মোরা রেখো রাঙা এই মতো বেহলার ভাড়া আমার বাঁকে বাঁকে চলে যাচ্ছে। 18টা ব্যাগ অতিক্রম করে বেহলার ভেড়া স্বর্গধামে গিয়েছিল। প্রথমত ব্যাগে গিয়ে এক কাক এসে বলছে, বললে তো আমাদের পাওনা মরাঠি দিয়ে তুমি কার রমণী ঘরে ফিরে যাও। তাই আমি বললাম না, আগে আমাকে কাউ কইও মাঠে গিয়া এমন শ্বশুর শোনা
সোনার লখায় জলে যায় ভাসিয়া কইয় 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 কাগা কইয় মাকে দিয়া এমন সুন্দর সোনার লখায় জলে যায় ভাসিয়া কইয় কইয় কাগা বলো 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 আমার প্রিয়রি কাকা মায়ের কাছে বলো বার্তা বলো যে তাই রে কইয় 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 কাগা কইয় মাকে দিয়া এমন সুন্দর সোনার লখায় জলে যায় ভাসিয়া কইয় 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 কাগা ছোট ছেলে সঙ্গত করে প্রিয়তি বোঝাত আশীর্বাদ করবেন আপনারা বড় বানের হবে রে কইয় 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 কাগা কইয় মাকে গিয়া এমন সুন্দর সোনার লখায় জলে যায় ভাসিয়া কইয় 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 কাগা এবার দেখবেন মানুষ মরলে আপনার উপর তাকে ক্ষমতা দেন না দেখবেন মাথার উপর টাক ডাকে তাই বেহলা হাতে রঙগড়ি খুলে সোনার কাকাকে দিলেন কাকায় আমার মায়ের কাছে ওঝানি নগরে গিয়ে খবর দিলেন যেন মায় আমার শান্ত থাকে 6 মাস পরে আমার প্রাণপতি আপনার জামাতাকে বাঁচিয়ে নিয়ে আমি আবার ফের চম্পকনগরে আসবো ফিরে যাই হোক মাইক মানে একটা ভাড়া আছে আর আমাদের তো গান চলতেই আছে তাই যাকে সংক্ষেপে এবার কোথায় যাচ্ছে 7খানা দাদা তারা বাণিজ্য ছিল এই বেহুলা এক এক করে তারা বাণিজ্য করে আবার সেই সেরে চলে আসছে তাদের সাথে দেখা হলো কাহার মনি তুমি কোথায় বাড়ি ঘর কোথায় তোমার মাতা পিতা বলো তো আমায় রে কইয় মাকে গিয়া এমন সুন্দর সোনার লখায় জলে যায় ভাসিয়া কইয় 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 কাগা ও মা সেই 10টা থেকে চিৎকার করছে কেউ ছিলেন না তাহলে আপনারা গৃহ কাজ সেরে খাওয়া দাওয়া করে এসে বলেছেন তাহলে এখন 6টার ওপর বেজে গিয়েছে আবার তো আমরা যাবো 3 ঘন্টা পর গিয়ে ফের চিৎকার করবো তাহলে আমরা কি করে বাঁচবো মা তু মাহাদেরও মরিয়ে ছেড়িয়ে গিয়ে তোমার ছেলে বলবে না কোন ছেলে বলবি জানেন এই ছেলে তারা যাবে মরি মা এই আপনার হাতে যাহা নাই আশীর্বাদ করবেন মোদের যেন ভালো নয় রে কইয় 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 মাকে গিয়া এমন সুন্দর সোনার লখায় জলে যায় ভাসিয়া কইয় 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 কাগা জলে ভেসে যায় রে ওই আমার সোনার কমলা কেন চলে গেল এলি রে সোনার কমলা কেন চলে গেল এলি রে সোনার কমলা কেন চলে জলে ভেসে বুঝলেন ভেসে যায় রে সোনার কমলা জলে ভেসে গেল এলি রে সোনার কমলা কেন চলে গেল এলি রে সোনার কমলা কেন চলে শোনো শোনো দাদা তুমি তোমার জাহানাই ভেসে ভেসে যাচ্ছি গো আমি দেব সবাই যায় গেল এলি রে
বলছো ভগ্নী তুমি যাচ্ছ যাও, তবে একখানে এই অস্ত্র তোমাকে আমি দিলাম, যদি তোমার সতীত্ব সম্মান বজায় না রাখতে পারো, এই অস্ত্র দিয়ে তোমার প্রাণ ত্যাগ করো, তবু যেন তুমি সতীত্বকে বজায় রাখো। আমি যদি হই গো সতী তাই আমাকে কেউ পরশি থেকে বল ভাই আমায় কেন রে রে জলে ভেসে যাস কেন রে কেন এলি রে জলে ভেসে যাস কেন রে। এবার এই মা মনসা এক এক ব্যাকে এক একটা প্রতিক্রমে পরীক্ষা করতে করতে কখন শিগালের রূপ ধরেছে, কখন বাঘার রূপ ধরেছে। এমন একটা ব্যক্তি, সে জুয়ারিয়া নারায়ণী, সে সর্বস্ব পাশা খেলায় হারিয়ে নদীতে একটা কলসি নিয়ে ডুবে উঠে আসছে। তা যখন আমার সাথে দেখা হলো, বলো মরো না, তোমাকে আমি রং করে দিলাম, তুমি এটা ভাঙিয়ে খেয়েও, তবে আমি যখন ঘুরে আসবো তুমি আবার 6 মাস পর তুমি এখানে বসে থাকবে, তোমাকে অনেক কিছু অমূল্য রতন দিয়ে যাবো। গুদা মাদা দুটি ভাই মৎস্য ধরছে এখানে সময়। গুদা বলছে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো, মাদা বলছে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। তাই আমি বলছি ঠিক আছে, তোমরা যে জলের মধ্যে, ও মা গল্পটা পরে হবে কালকে, ও বাবা 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 ও শেষ করে দেবে, আসলে গোষ্ঠী শেষ করে দেবে। তাই আমি বলছি ঠিক আছে, তোমার বিয়ে আমি করতে পারি, যে জলের ভিতরে বেশি ডুবে থাকতে পারবে তাকে আমি বিয়ে করবো। গুদার মদা কি করছে, জলে ডুব দিয়েছি, ও ছাড়ে খারে যা গুদা যা রে সর্বধামে যায়, গোদা যা যা রে সর্বভাবে যা গোদা যা গোদা যা রে সর্বভাবে যা গোদা যা। বাঁধি কেটে ডুবল গুদা মাথা, ডাঁদি দিয়ে যায় গোদা যায় সর্বভাবে যা গোদা যা। 18 ব্যাগ অতিক্রম করে নিহারিয়া দেখছি যে ত্রিবেণীর ঘাট, 3টি ধারা, সেখানে গিয়ে বেহলা আর অতিক্রম করতে পারছিল যে আমি কোথায় যাব। তাই দূর থেকে নিহার করে দেখছে যে একটা মহিলা সেখানে বসন ধৌত করছে, আর একটা বারবার এরকম শিশু বারবার জ্বালাতন করছে, বিরক্ত করছে। তা সেই মহিলা কি করলেন, হঠাৎ করে একটা চর মেরে শিশুটাকে মেরে দিচ্ছে। সেই নারী কি করেছেন, বসনগুলো ধৌত করে এবার একটু নদীর থেকে জল ছিটিয়ে দিয়েছে, আর শিশুটা বেঁচে গেছে। আমার মা বেহলা কি করেছেন, নদীর থেকে জলের মধ্যে ডুব দিয়ে গিয়ে মা মা বলে পদ চেপে ধরেছে, বলছে মা গো তুমি তোমার সন্তানকে বাঁচালে, আজ 6 মাস আগে আমার স্বামী মারা গেছে, মা গো আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও। তাই আমার সেখানে বলছে, সেটা কে ছিল, নেতা মাসি। তা বলছে আমি তো বাঁচাতে পারবো না, তবে তুমি স্বর্গধামে যেতে পারো, হয়তো তোমার স্বামী বাঁচলেও বাঁচতে পারে। নেতা মাসি তুমি আমার ধর্মমাসি গো, তুমি আমার মা গো নেতা মাসি, তুমি আমার ধর্মমাসি গো, তুমি আমার মা গো নেতা মাসি, তুমি আমার ধর্মমাসি গো। তুমি এবার সরে বসো মাসি, তুমি এবার সরে বসো মাসি, আমি বসনে কাছি নেতা মাসি, তুমি আমার ধর্মমাসি গো, তুমি আমার মা গো নেতা মাসি, তুমি আমার ধর্মমাসি গো। নেতা মাসি বসন কাছি, খালে আহারই বলে
বেহুলা সতী কাজী লোক পুরারি নয়নের জলে মাসি তুমি আমার ধর্ম মাসি গো তুমি আমার মা গো নেতা মাসি তুমি আমার ধর্ম মাসি গো। এবার বলছি মাসি তোমার বসন সব বাঁচাই গেছে বলছেন একটা বসন আছে। এবারে মা বেহুলা আমার কি করেছে সেই বসনটি অতি যত্ন করে শিবের বসনটি কেচেছে, কেচে বসনের ভাজে ভাজে লিখেছে 6 মাস আগে আমার প্রাণবতী মারা গিয়েছে, তাই বহু কষ্ট করে আমি স্বর্গধামে এসেছি। আমার নাম বেহুলা, আমার এই মরা স্বামী হচ্ছে লক্ষ্মীদার, চাঁদ বেড়ে কুলবধূ সহে বেড়েছি। মাগো তোমাকে সবিকায় আমি এই বেহুলা দাসী, তাই অতীব যত্ন করে লিখে বলছি বেহুলা তুমি আমার সঙ্গে যেতে পারবে, কিন্তু স্বর্গধামে যেতে হলে চুলের সেতু নিচেই হীরের ধার, যদি বাবা পড়ে যাও একবার খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তুমি কি যেতে পারবে? বলা মাগু আমার স্বামী ঠাকুর যদি আমার মস্তকে থাকে, তাই না? স্বামী এমন একটা বস্তু, তাই না? স্বামী এমন একটা জিনিস। দেখুন আমার মায়েরা যদি রাত্রি 8টা হয়ে যায়, যদি কোনোখান থেকে গৃহে আসে তাদের বাবা ভয় লাগে না, তাই না? বলে আমার স্বামী আছে তো স্বামী। আর সন্ধ্যাবাতি না হতে যদি আমার একাকিনী রমণী কোথাও যাই, বলবে আমার গা ছাপ ছাপ করছে গো, আমাদের সঙ্গে কেউ নাই। স্বামী এমন একটা বস্তু, তাই না? তাই স্বামীকে মাথায় করে নিয়ে আমি স্বর্গধামে যাব। মাগো আমার কোনো ভয় নাই। কলমি না তাতে ও লতাতে গঙ্গা ঘিরেছে, গান বাদ বলিনি তো। আর নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে। ধনী যাবে স্বর্গে চিন্তা করা যায়, একবারে হরির ধ্বনি উলুর ধ্বনি তোলন্ত সবাই। কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে। স্বামীর রশ্মি মাথায় নিয়ে আমার মা বেহুলা তাই, এবার নাচিতে নাচিতে দেখো চুলের সাথে যায়। কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে। স্বর্গধামে গেলে আমার মা বেহুলা তাই, একবার শঙ্খ ধ্বনি হরি ধ্বনি উলুর ধ্বনি চাই। কলমি লতাতে লতাতে গঙ্গা ঘিরেছে, নেতার সাথে বেহুলা সতী স্বর্গে উঠেছে, কলমি লতাতে। এবার নেত্রবাসী কি আমার কি করছেন? আচ্ছা আপনার দাদা চলে আসেন। নেতা কি কি করছেন? 33 কোটি দেবতাকে বসন গুণ সব বিতরণ করছেন, এক এক করে 33 কোটি দেবতার বসন সব বিতরণ করে দিয়ে আমার শিবের বসনটা যখন শিবকে দিয়েছি, শিবের বসনটা শিবের হাতে দিয়েছি। বলছে নেতা এই বসনটা কে কেচেছে? বলছে কেন প্রেতা আমি কেচেছি? বলছে না না এই বসন্ত তুমি কাছো নেই, এই বসন্ত নিত্য নিত্য বসনে কাছো, এই বসন্ত কোনো ধবল বর্ণ হয় না, আজকে কেমন ধবল বর্ণ হয়েছে? বলছে না পিতার বসন্ত আমি কেচেছি। বলছে বসন যে কেচেছে তার হাতের সব সীমন্তের সিঁদুর কেন ছিল অক্ষয় হয়ে থাকে, পিছনে দিলে আমার মা বেহুলা শিবের চরণ চেপে ধরেছে। বলছে পিতা ঠাকুর ঠাকুর আমি কেটেছি বসন। বলছে তুমি কে? বলছে আমি বেহুলা, আমি সাহেবের আমার চন্দ্রধর আমার শ্বশুর, সঙ্গে আমার মরা লক্ষ্মীদার স্বামী। বলছে ও চাঁদ হচ্ছে আমার শিষ্য, তুমি তার কুলবধূ, তাহলে তুমি তো আমার সম্পর্কে স্বর্গে তো ছিলে না, নেই এখন রাতি বউ, তাই এবার তোমার স্বামী বেঁচে যাবে। মনসা কোথায় আছো? তুমি একবার চম্পক স্বর্গধামে এসে আমার বেহুলার স্বামীকে দাও। বাবা 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 এসো এসো উঠে এসো, ওরে বলে কেটে যাই দুজন নাই। এসো এসো উঠে এসো, বল কেটে যাই দুজনা,
এসো এসো উঠে বল কেটে যাই দুজনা ভাই বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা এসো এসো উঠে এসো কে গো তুমি ও রমণী তোমায় আমি নাহি চিনি আগে সত্য করে দাও পরিচয় তবে আমি তোমায় চিনি আগে একা কেনে এলে বলে বলো না গো আমায় এসো এসো উঠে এসো বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা ভাই বল কেটে যাই দুজনা এসো এসো উঠে এসো আমি যখন জিজ্ঞাসা করলাম কে তুমি উনি বললেন আমার নামটি বেহুলা সতী বাসর ঘরে মূল্যপতি মাগো কি হবে যাই আমার গতি ও মা জানাই তোমার ঠাই গো এসো উঠে এসো বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা ভাই বল কেটে যাই দুজনা এসো এসো উঠে এসো আমি বললাম বেহুলা তুমি তোমার যদি বেহুলা সতী তুমি হবে কেন হলো তোমার প্রতি আগে সতী নারীর মরে কি প্রতি আগে কোন কারণে হলো প্রতি বলো না আমায় গো এসো এসো উঠে এসো বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা ভাই বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা এসো এসো উঠে এসো অমনসা তুমি কি জানো না তুমি তো অন্তর জানো 6 মাস আগে আমার প্রতি মরেছে আমি কত কষ্ট করে ঝড় বৃষ্টিতে একা কিনি ভেসে এই অকুল পাথারে এসেছি স্বর্গধামে মাগো তোমার কি হৃদয়ে কোনো মায়া দেওয়া নেই তাই আমার পচি বাঁচাবে তুমি মাগো আমার পথি বাঁচাবে তুমি আরে বিলম্ব সহে না জানি মাগো বল হয়ে আজকে তোরা করি বাঁচাবে গো পথিকে এসো এসো উঠে এসো বল কেটে যাই আমি মেনে নিলাম এবার কোন বার আগে খেলো পতি আগে বলো দেখি তুমি বলি কে বা প্রমাণ আছে আগে প্রমাণ দেবে তুমি গো এসো এসো উঠে এসো বল কালী নাগে খেলো পতি মাগো তুমি কি গো জানা নাকি আমি অষ্টই আঙুল লেগর মাগো রেখেছি গো সাথীতে এসো এসো উঠে এসো বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা ভাই বল কেটে যাই দুজনা আমি তোমায় মেনে নিলাম কোথায় তোমার এই অস্থিমালা কোথায় তোমার এই অস্থিমালা আগে স্বামীর কি ভাই আছে প্রমাণ এবারে যাহাই আছে দেবে আমি জানাই তোমার ঠাই গো এসো এসো উঠে এসো বল কেটে যাই দুজনা এসো এসো উঠে বল কেটে যাই দুজনা এসো এসো উঠে এসো আমি অস্থিমালাগুলো সাজিয়ে নিলাম শোনো শোনো ও বেহুলা আগে জানাই তোমার ঠাই আগে তোমার প্রতি বাঁচাবো আমি কথা মিথ্যা নাই যদি বাঁচাই প্রতি তোমার চিন্তা করো মনে মালাই চাকরি আছে কোথায় জানাও দেখি তবে যদি বাবা এইভাবে প্রতি বেঁচে যায় তোমার প্রতি খোড়া হবে তোমার জানা নাই এসো এসো আস্তে আস্তে ওমা আমার পতি যদি রঙ্গহীন হয় তোমার দেব ভুলে দেবতাদের নিন্দা হবে না বদনাম হবে না তাই নিজে আচার খাচ্ছ মাগো তুমি কি গো জানো এত আমার সুলক্ষণা লক্ষিন্দার গো বাঁচাবে এইখানে এসো এসো উঠে এসো বল কেটে যাই দুজনা এসো এসো উঠে আগে অন্তর্যামী মা মনসাই অন্তরে জানিল আগে গোয়াল মাঠে দেখো বাবা মালাই তাকে নিল তাড়াতাড়ি শিলি রূপে অমনি চলে যায় গোয়াল মাল দেখো বাবা ধরিল নিশ্চয় অনুরাগের ছুরি দিয়ে পেট কেটে দিল মালাই তাকে বাবা বাহির করে নিল অনুরাগের সুতো দিয়ে সেলাই করা হলো মা এবার গোয়াল মাল দেখো বাবা অমনি বেঁচে গেল মালাই তাকে দিয়ে বাবা লক্ষ্মীদারের কাছে ধীরে ধীরে সুসম্পন্ন দেহ হলো তবে আসে ওমা বেহুলা আমি তো তোমার পতিকে বাঁচাবো কিন্তু এইভাবে যদি বাঁচাই তাহলে তোমার প্রতি লজ্জা পাবে একটা বস্ত্র পেলে ভালো হতো না কোথায় পাবে চিন্তা কর ওমা আগেরটা পেছু বললে পেছু তাকে বললে হবে তুমি আমার স্বামীকে বাঁচাও যখন ল্যাংটা হবে তখন আমার স্বর্গধামে দেখবেন আপনি বছর মূল্য দেবেন তুমি আগে আগে বাঁচাও
আমি যদি বাঁচিয়ে দিই তাহলে তো লজ্জা পাবে, বাঁচানোর আগে তো দরকার। আমি তো এইবার বাঁচিয়ে দিলি তো তোমার স্বামী তো যেই আচ্ছা এই পাগলিটাকে আমি কোথায় দিই? যদি কেউ দেখে যে একটা লাংটা পুরুষ বসে আছে, তখন তো মায়া যায়, তখন তো পয়সা করে দেবে, তাই আগে এই হার হন্ডা থেকে দেবে। কেমন ধারা বলো তুমি যত মাগো তাই, আমার প্রতি ধনে বাঁচাও আগে তোমার মাথা নাই, আগে বাঁচি দাও তারপরে। তাহলে আমি এবার প্রতি বাঁচিয়ে দিচ্ছি। তবে তোমার তো কোনো শর্ত নাই মা, তোমার কি কোনো শর্ত আছে? আমি কিন্তু পূজা না নিয়ে বাঁচাবো না। তুমি কি বলছো এবার বলো? তুমি পূজা যদি দাও তাহলে বাঁচাবো, তা না হলে বাঁচাবো না। আমি দিদি হবে তো? আচ্ছা আমি হবে তো, কাল দিয়ে দেবো। তোমার শ্বশুর মশাইও দেয়া ও লাগবে। বাবা রে, খেতে জিনিস করছিস বলছে আমাকে দিলে হবে না, শ্বশুর দিতে হবে। কিন্তু আমি দিদি হতে ভালো তো। আচ্ছা ঠিক আছে, আমি সত্যই আমি করি মহাকর, সত্যই আমি করি। আমার শ্বশুর ঠাকুর দেবে গো চরণে তোমারি, আরে যত গো পুষ্প গো মালা শ্বশুর নাহি দেবে। আমি গঞ্জরি রই ধীরে মাগো রইব সেইখানে, তবে কথা দিলাম মাগো আমার প্রতিক্ষণ দেবে। এর বাঁচি দাও। মন্ত্র তো বলবে না, মন্ত্র বলবে কেউ? মন্ত্র বলবে? আরে মন্ত্র কে বল তুমি? আচ্ছা ঠিক আছে, আমি জানি। মন্ত্র বল। আরে নামের কালি আর বেশাকে থেকে থেকে নামের নামের কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর তুই পথে দেখো বেশে খাড়েতে আসলো রে। নামে রে কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর খাড়ে হইতে বেশে দেখো খুঁজতে আসলো রে। নামে রে কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর কৃষ্ণ হইতে বেশে দেখো কোমরে আসলো রে। নামে রে কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর কবর হইতে বেশে দেখো হাঁটুতে আসলো রে। নামে রে কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর এবার হাঁটু হইতে বেশে দেখো পায়ের পাতায় এলো রে। নামে রে কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর এবার পায়ের পাতা হইতে বেশে ষোল হয়ে গেল রে। নামে রে কালে আর তুই ধিকে ধিকে নামে রে, নামে রে কালে আর নেই বিষ মানুষারাকে, নেই বিষ জয় বিশ্বতী রাখবে। তোমার পতিকে আমি বাঁচিয়ে দিয়েছি। যাই হোক, আমার প্রতিধন বাঁচিয়ে দিয়েছে গো, অনেক কষ্ট করে বাঁচিয়েছে। যাক আমার স্বামী বেঁচে গিয়েছে, তবে স্বামী ওমা এই দেব সভার মধ্যে আপনারা কিছু দেবেন না? দেবেন না? ভিক্ষা দাও গো। ও নগরবাসী আজ বেহলা হাতে গো ভিক্ষা দাও গো, নগরবাসী আজ বেহলা হাতে গো ভিক্ষা দাও গো। আমার সেবায়া